সাগরে গেলে 3 নদীর মুখ দিয়ে আইতে যদি জোয়ার না থাকে, ওখানে লাগাইয়া লঙ্ঘন করে থাকতে হয়। কি লাগিয়া আইতে সমস্যা, কি সমস্যা? সমস্যা বোট বাজিয়ে পড়ে চর চরের কারণে, জি। মানে এইটা হলো যে 3 নদীর মোহনা থেকে। 3 নদীর মোহনা। আর এদিকে ওই যে কাউয়ারচর ডোসের অবস্থা কি? ওখানে তো যাওয়াই যায় না নাকি? ভাড়া নিয়ে যায়, মানে ভাড়া নিয়ে যায় না, ভাড়া যায় না। ভাড়া থাকলেও বাড়ান যায় না, জোয়ার থাকে, ভাড়া যায় না। মানে এমন অবস্থা। এমন অবস্থা হয়ে গেছে। মানে কারণ কি কি কেমন হয়েছে? চর পর দিয়ে নিয়ে গেছে, বুঝে গেছে, চর ফরি ফরি গেছে। খাল নদী গেছে। আচ্ছা, এসে মনে করেন আপনাদের নামটা কষ্ট হয়, ঠিক আছে? যেমন নামার সময় জোয়ারে নামার লাগে, আবার ওঠার সময় মনে করেন জোয়ারে নামার লাগে। যেমন এই বাটার সময় আমরা উঠতে পারি না, চরমর জায়গায় থাকে, ঠিক আছে? তারপর মনে করেন যে মাছ মাছ মনে করেন ঠিক না উঠতে পারলে মাছ মাছ পৌঁছতে যায়, ঠিক আছে? তারপর মনে করেন এই যে সরকারের কাছে আমাকে একটাই দাবি যে এই বিষয়ে তারা তৈরি পদক্ষেপ নেয়, অনেক টাকাই তারা লাভ পাইবো। আর মূলত খালটা যদি খনন করে, ঠিক আছে, সরকার কোটি কোটি টাকা রাজস্ব পাইব। আর এই সরকার জন্য তাড়াতাড়ি এই বিষয়ে পদক্ষেপ নেয়। কোন জায়গায় বাজে? 3 নদীর মোহনায়। আর এদিকে ওদিকে যাওয়াই যায় না, মানে ওদিকে খালে হয়ে গেছে, বেড়ের মতো হয়ে গেছে না? আমার ফোন নম্বরটা আমি শেষ পর্যন্ত কাটতে লাগছি। ভরে চুলিয়া আমরা খাল না বড় কিন্তু বাড়াগুলো বাড়ি পাঠাতে না খালে খুব আবার যেদিন গাঙে গুলো উঠি আমরা সরকারকে ঢুকতে না, আজকে জোয়ার হওয়ার না হইয়ার পর বরফ বাজার ভরে যায়, যখন খাল ঘুরাই যায় তখন জোয়ারের অপেক্ষা আমাদেরকে বসে থাকতে হয়। যদি জোয়ারে না ভরে তাহলে আমরা সাগরে বের হতে পারি না। আবার যখন মাছ পোনা ধরে যখন আসি আমরা তুলে, তখন আবার আইসা খালের মাথায় বসে থাকতে হয়। আবার জোয়ার হয়, তারপর আবার আমাদেরকে এই খালে ঢুকতে হয়। যদি এই খাল খননের পদক্ষেপ না নেয় তাহলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাইবে। আর যদি খাল খনন হয় তাহলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব পাইবে।